সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কার বাড়িতে কী রান্না হয়েছে সমস্ত কিছু এখানে জানা যায়। আলাদা করে ফোন করে জিজ্ঞাসা করে নেওয়ার কোনো কথাই থাকে না। হ্যালো বন্ধুরা, আমি দীপালি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। হ্যাঁ, ভিডিওটা একটু লং, তবে তোমাদের ভালো লাগবে আশা করছি। আমাদের কড়াইয়ের মধ্যে আছে হচ্ছে শাপলা, আমার ননদের কাছে শাপলা। এই দেখো মেথি মৌরি, আমি কোনোদিন মেথি মৌরির জল খেয়ে কোনোদিন ফেলে দিই না, ওটাই পাঁচফোড়ন হিসাবে ব্যবহার করে নিই। আমার অবস্থা দেখো, এইদিকে রান্না করছি, এইদিকে সমস্ত বিছানা সব পড়ে আছে। আমি এটাই করি প্রত্যেকটা দিন। এই যে আমি রান্না বসিয়ে কিন্তু ওই দিকে চলে যাই বিছানা পরিষ্কার করার জন্য, আবার কিছুটা করি, আবার রান্নাঘরে চলে যাই, আবার রান্নাঘরে চলে যাই, আবার কিছুটা ডাস্টিং করি। এইভাবেই আমি সমস্ত ঘরের কাজ করি। আলাদা করে করলে আমার একদম সময় হয়ে ওঠে। আমি একটু রান্না করতে করতে শুয়ে পড়েছি, বিছানা গোছাতে গোছাতে আমার বর ভিডিওটা করে দিচ্ছে বলে আমার একটু রাগ হয়েছিল, তবে আমি উল্টে পড়ে শুয়েছিলাম। তার মধ্যে দেখো একটা দুঃখের খবর হয়েছে, রান্না করতে করতে হয়ে গেছে গ্যাস শেষ। সত্যি কথা বলতে গ্যাস শেষ হয়ে গেলে আমার বরই সবসময় লাগায়, আর আমি এই ব্যাপারটা না নিজের ঘাড়ে নিতে চাই না, আমার প্রচণ্ড ভয় লাগে। আমি জানি না কে কে এরকম আমার মতো ভয় পাও এই সিলিন্ডারের বিষয়ে। ছোটোবেলায় একটা জিনিস দেখেছি, সেই থেকে ভীষণ ভয় পাই। আমার সমস্ত ঘরের কাজ হয়ে গেছে, শুধু বাসনটা মাজবো, মেজে আমার বরকে একটু খাইয়ে দেবো। কারণ হচ্ছে ওর শরীরটা খারাপ। অনেকেই ভাবছো যে ন্যাকা ন্যাকা বরকে আবার খাইয়ে দিতে হবে, একদম সেটা নয়। সত্যি কথা বলতে আমাদের ওরকম সিস্টেম নেই যে শরীর খারাপ হলেই খাইয়ে দিতে হবে, ও আমাকে খাইয়ে দিতে হবে, একদম সেটা নয়। আমার মাহি দেখছে টিভি, তো শরীরটা খারাপ, তো ওর একদম পেট ভরবে না। শরীরটা খারাপ হলে না যে কোনো মানুষের খেলে না নিজের থেকে একদম পেটটা ভরে না। তো ফাইনালি আমি ওকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে আমি ভাবছি ও যখন অফিসে চলে যাবে তখন আমি স্নান করতে যাব। স্নান করে পুজো দিয়ে তারপরে মাহি আর আমি খেতে বসবো। আমার এই ভিডিওটা এতক্ষণ ওয়াচিং করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সত্যি কথা বলতে তোমরা যে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো আমার লং ভিডিওতে, অনেকজনার আছে কিছু কিছু মানুষের যে আমার লং ভিডিও, তাদের কমেন্টে পুরো বোঝা যায় তারা কতটুকু আমার ভিডিওটা দেখেছে। তবে কিছু কিছু মানুষ আছে গুড জব, থ্যাংক ইউ, খুব ভালো, তবে সেখানেই বোঝা যায় যে তারা কতটা দেখেছে। আর কিছু কিছু মানুষ আছে পুরো লং ভিডিওতে যা যা বলেছি সমস্ত কিছু তুলে ধরে আমাকে সুন্দর করে কমেন্ট করে। তবে ওদের কমেন্ট দেখে আমি আর না থাকতে পারি, ওদের আইডিতে গিয়ে আমি মনের মতো করে ভালোবাসা দিয়ে আসি। চলো বেশি কথা বলবো না, আমি এখানে স্নান করে উঠে জামা কাপড় মেলে তোমাদের সাথে আবার চলে এসে আমি ঠোঁটে একটু বোরোলিন দিচ্ছি। এই নতুন ঠান্ডা ঠান্ডা পড়ছে, গা হাত পা কেমন যেন টান টান হচ্ছে। তো চলো দুপুর গড়িয়ে কিন্তু সন্ধেবেলায় চলে এলাম। সন্ধেবেলা মেয়েকে খাওয়াচ্ছি আর এইদিকে পড়াচ্ছি। ও খাতা খুলে বসে আছে আর আমি এইদিকে পড়াচ্ছি। তো চলো আমার ভিডিওটা এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, এতটা ওয়াচিং করার জন্য সত্যি খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।